बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि सब्बे सत्ता सुखिता होन्तु सब्बे सत्ता सुखिता होन्तु सब्बे सत्ता सुखिता होन्तु। সেই সাধনা নামটি হলো বিদর্শন ভাবনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। সেই সাধনার নামটি হলো ভোলা মন, সেই সাধনার নামটি হলো বিদর্শন ভাবনা ভাবনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। পাবন নামটি ওই সাধনা করে তোমরা সবাই জানো রে। গয়াধাম তীর্থ হলো ওই সাধনায় রে, পবন সবাই বলো রে। পতিত পাবন নামটি ওই সাধনা করে তোমরা সবাই জানো রে। গয়াধাম তীর্থ হলো ওই সাধনায় রে, পবন সবাই বলো রে। সময় থাকতে করো মন, সময় থাকতে করো মন, অসময়ে পারবে না পারবে না। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। ওই সাধনায় সারিপুত্র হলেন মহাজ্ঞানী, ওই সাধনায় বুদ্ধ হলেন ত্রিলোকের স্বামী। ভোলাম মনরে সারিপুত্র হলেন মহাজ্ঞানী, ওই সাধনায় বুদ্ধ হলেন ত্রিলোকের স্বামী। চিত্ত শুদ্ধ না করিলে, চিত্ত শুদ্ধ না করিলে হবে না রে সাধনা সাধনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। বিকাশ করে ওরে ভক্তগণ, ওই সাধনার তরে করো ছয় রিপুদমন। দীন মুক্তি বিকাশ কয় ওরে ভক্তগণ, ওই সাধনার তরে করো ছয় রিপুদমন। রিপুকে জয় করতে পারলে, রিপুকে জয় করতে পারলে পূর্ণ হবে বাসনা বাসনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। ওরে সেই সাধনার নামটি হলো ভোলা মন, সেই সাধনার নামটি হলো বিদর্শন ভাবনা ভাবনা। গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ
করেছিলেন একটি সাধনা, গৌতম বুদ্ধ করেছিলেন একটি সাধনা। তোমার মিয় কান্তি সৌম্যমূরতি ভক্ত হৃদয় রঞ্জন, প্রণমে তব চরণ প্রভু বুদ্ধ নিরঞ্জন, প্রণমে তব চরণ প্রভু বুদ্ধ নিরঞ্জন। তুমি সরজ্যোতি রূপে রঞ্জিত, কোটি শশী বিনিন্দিত। তুমি সরজ্যোতি রূপে রঞ্জিত, কোটি শশী বিনিন্দিত। কিবা বিজলির চমকে সেরূপ আলোকে, বিজলির চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবনে, প্রণমে তব চরণ প্রভু বুদ্ধ নিরঞ্জন। আমি অর্ঘ্য দিব নয়ন জলে, পাতিয়ায় আসন হৃদ কমলে। অর্ঘ্য দিব নয়ন জলে, প্রেমময় প্রভু দয়া করো মোরে। অর্ঘ্য দিব নয়ন জলে, প্রেমময় প্রভু দয়া করো মোরে। অর্ঘ্য দিব নয়ন জলে, তোমার অমৃত বাড়ি দর্শন করি ধন্য করো এ প্রাণ। অমৃত বাড়ি দর্শন করি ধন্য করো এ প্রাণ। প্রণমে তব চরণ প্রভু বুদ্ধ নিরঞ্জন। আমি চিরদিন যেন শুদ্ধ মনে প্রভু হে আমার, প্রভু হে আমার, চিরদিন যেন শুদ্ধ মনে। প্রথমে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি শ্রীমৎ সর্বানন্দ মহোদয় চৌধুরী। আজকে প্রতিজোড়াই অবশ্যই গ্রামে যিনি প্রয়াত হয়েছেন প্রয়াত রাজধানী কাশ্মীরিয়া গত কিছুদিন আগে আমাদের কাছ থেকে বহুকালের ধরে তিনি প্রয়াত হয়েছেন, বহুকালের কাজে নিয়েছেন। আজকে ওনাকে পুণ্যদান পুনর্মোদন করার জন্য মহান মুখ্য সঙ্গে আহ্বান পূর্বক এই মহতী সংবিধানের আয়োজন করা হয়েছে। আজকে এই সংবিধানের সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ বৌদ্ধ মহাসভার সম্মানিত সভাপতি
ভারত ডিগ্রি কলেজের প্রাক্তন সারি বিভাগীয় প্রধান রামসাগরের বৌদ্ধবিহারের বিহার বিপক্ষী ছিল পরম সভ্যদান্ত সম্মানিত হয়েছেন সম্মানিত হতে পারে। এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে কিছু বলার মতো নাই, কিন্তু ওনার কর্মময় জীবনের মধ্যে যে উদ্দেশ্য কর্মসম্পাদন করেছেন, যে কুশলী কর্মসম্পাদন করেছেন, সংসার কর্মসম্পাদন করেছেন, স্ত্রী পুত্রের ভরণ পোষণ করেছেন এবং সামাজিক দৃষ্টি বলতে যে সন্তান মনসা সম্পাদনকে পাত্রত্বের সম্পাদনকে উদ্দেশ্যিত করেছেন, সেরূপ আমরা সাংসারিক জীবনে যারা আছেন আপনাদের সেরূপ সন্তান সম্পাদনকে শিক্ষিত করতে মাধ্যমে যদি সেরকম প্রকাশিত করতে পারেন, তাহলে এগুলো যেমন নাম করে ব্যবহৃত হয়, পরবর্তী দিবসে সুস্থ আপনারা লাভ করতে পারবেন। এখানে উনি আমাদের সামনে আকাঙ্ক্ষ ওনাকে মহান পর্যন্ত আকাঙ্ক্ষ মহান বিশ্বকর্মা হয়েছেন। এই মহান বিশ্বকর্মা উদ্দেশ্য করে যে মহারাজ সম্পাদন করছেন, উনি সম্পত্তি লাভের একমাত্র অধিকারী। ধর্মদান করবেন, আপনারা তার সদস্য স্থাপন করুন। এই পুনর্দান এবং ধর্মদানের দ্বারা যিনি আমাদের কাছে দিতে নিয়েছেন এবং সম্পত্তি করতে পারেন এবং এই পুনঃসম্পত্তি আপনাদের প্রত্যেকের ভাতৃমুক্ত পারিবারিক এই পুনঃসম্পত্তি আপনাদের পারিবারিকভাবে কল্যাণ জগতে সাক্ষাৎ করেন, সবাই সম্পত্তি লাভ করুন, নির্মাণ একটা ব্যবসা রেখে নির্মাণ সম্পত্তি লাভ করুন। এই ধারণা থেকে করে পরম বিশেষ যেমন যেমন করে আমার সংযুক্ত আলোচনা এখানে প্রশান্ত করলাম। মাতা পিতার সেবা করা, স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা, কর্মসেবা কাজ সম্পাদন করা, ভগবান সম্মুখ সমৃদ্ধ মঙ্গল সূত্রের মধ্যে এই জায়গাটি উল্লেখ করেছেন। আজকের আয়োজন আবুল গ্রামের ঐতিহ্যবাহী পরিবার, যে ঐতিহ্যবাহী পরিবারের সন্তান শিক্ষক অনিলকান্তি ও আমাদের কাছ থেকে পর্ব গ্রহণ করেছেন। তাঁর পারবর্তী সভ্যতি কামনায় আজকে এই মহান সংবিধান, এই সংবিধান পরম পূজনীয় সভাপতি পূজনীয় প্রধান অতিথি বিদ্যুৎসংঘ উপস্থিত রয়েছেন, সম্মানিত গায়িকা। আজকে জাতি সংগ্রহ করে যে এই সংবিধানে উপস্থিত রয়েছেন, ওনাদের মূল্যবান আছে। আমরা যারা বেঁচে জীবিত থাকবো, আমাদের জীবনটা কিভাবে সুন্দর করা যায়, জীবনটা কিভাবে জয়ী করা যায়, সেই নিরিখে আমাদের যে আর্থিক দান এবং শাসনের জন্য যারা জীবন দান করছেন, তাদেরকে উপলব্ধ করে তাদেরকে সামনে রেখে এই দান দিতে যাচ্ছেন। এই দান বাবাকে বলা হচ্ছে ফারাম পূর্ণ করা, তথাপি সুন্দর সমুদ্র আরাধনা মধ্যে দান করে দান করে দান পরমাত্মায় পূর্ণ করে বুদ্ধিকে লাভ করেছেন। দেখা যায় অল্পায়ু দীর্ঘায়ু একমাত্র এরকম কর্মের কারণ, যে এরকম কর্ম করে আমরা যে অল্পায়ু দীর্ঘায়ু হতে পারবো, সেই অন্তর্ভুক্ত যে সমাধান করতে যাচ্ছেন, সেই সমাধানের মধ্যে আপনাদের বিদ্যমান থাকতে হবে
একটা হচ্ছে চিত্ত সম্পত্তি, আর হচ্ছে যে প্রতি আবশ্যকতা সম্পত্তি। চিত্ত সম্পত্তি দ্বারা বলা হচ্ছে যে পরের উপকারের সাধনে নিজের উপকার এবং শাস্তির উপকার করা। এটা হচ্ছে পূর্ব চেতনা, বর্তমানে যে চেতনা চলতেছে মুক্ত চেতনা, এবং অপরে যে চেতনা আসলে আমার অপর হয়েছে যে অপর অপর চেতনা, যে বলা হচ্ছে বস্তু সম্পত্তি বলা হচ্ছে আমরা সৎ হয়ে এবং অসৎ হয়ে উপকার হয়ে আমরা অর্থ উপার্জন করে থাকি। যদি সৎ হয়ে অর্থ উপার্জন করা হয় তাহলে এই ধান শুদ্ধ হবে। প্রতিকার সম্পর্কে বলা হচ্ছে চতুর্থ ভৌগোলিক দান, যে অবস্থানকালে বিমাতা মহাপ্রজাপতি গৌতমী যে সকাল সম্পর্কে দান করতে এসেছিলেন, তখন বলেছিলেন আমাকে দান না দিয়ে আমার সম্পত্তিকে দান দাও, কারণ আমি এক মুহূর্ত কায়াসের দৃশ্য পৃথিবীতে বিদ্যমান থাকিব না। প্রতিষ্ঠিত সঙ্গ, কেননা এই সঙ্গ এখন গৃহীত হয় সেই সঙ্গের মধ্যে আমি বিদ্যমান থাকিব। সেখানে প্রশংসা প্রাধান্য দিয়েছে সেই আছে যে বিশুদ্ধ সঙ্গকে সামনে রেখে সংগ্রাম দিতে যাচ্ছেন, উপকারী প্রত্যেকবার স্বীকার করতে যাচ্ছেন যে মনুষ্যের জন্য বড় দুর্লভ। এই কারণে যে আপনাদের জীবনে জনসম্পদ, জীবন সম্পদ, জ্ঞান সম্পদ পুষ্টির প্রয়োজন, সেই জিনিসকে আপনারা দান করবেন এবং দানের সাথে সাথে সেই রক্ষা করবেন, সেই সাথে সাথে সেই সাধনা করবেন। তাহলে সেই মনুষ্য জীবনের নৈতিককে জনসম্পদ, জীবন সম্পদ এবং জ্ঞান সম্পদ বর্ধিত হবে। তার সাথে সাথে সেই সমাজে শ্রদ্ধা অনুশীলন করলে আপনাদের যে দীর্ঘ জীবনে যে ছোট বৈশিষ্ট্য দেখানো অনাগামী অরহত মার্গত্ব এবং পরত্ব লাভ করে, অরহত লাভ করে এবং নির্বাণ সম্পত্তি লাভ করে পরিশেষে যিনি মৃত্যুবরণ করেছে তাহাকে আমার মৃত্যু জীবনে পুনরায় দান করে পরিবারের যে স্ত্রী বা মঙ্গল আশীর্বাদ কামনা করে সকলের প্রতি ভক্তিময় আশীর্বাদ জানিয়ে পরম পুজোর মৃত্যু সম্পর্কে বন্দনা জানিয়ে আমার দেশে এখানে পরিসমাপ্তি করলাম। জগতের সকলকে আমি সুখী সর্বলোকে করে না বাবা, যদিও বা দুই লোকের অধিষ্ঠান হন, শ্রোতাবর্তী ফলসম হবে না তখন। সত্যকারী মহান সংবিধান অনুষ্ঠানের পরম সত্য সংঘ প্রধান সভাপতি অধ্যাপক বন্দে মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পরম সত্য বন্দে মহোদয়, আজকের অনুষ্ঠানে পরম সত্য গুরুদেব সদর্মরশ্মি কর্মবীর বন্দে মহোদয়, পরম সত্য রাজগুরু বন্দে সহ উপস্থিত পরম পূজনীয় বিষ্ণু সংঘ পূর্ণ সতনায় আগত সত্তর জন্ম এবং মৃত্যু এর মাঝখানে আমাদের এই জীবন। এই জীবনের মধ্যে আমরা কর্মবহুল জীবন করা হচ্ছে, অর্থাৎ কর্মের মাধ্যমে আমাদের এই জীবন প্রবাহিত হচ্ছে। সুকর্ম এবং অশুভ কর্ম, কুশল কর্ম এবং পাপময় কর্ম, এই দুটি কর্মই আমরা সারা মতো সৃষ্টি করে থাকি। সুতরাং এই কর্মই নাকি আমাদের জন্মান্তর ঘটাচ্ছে। তাই ভগবান বুদ্ধের উপদেশ হচ্ছে কর্ম বিপাক বর্তন্তি, সেই কর্মই নাকি বিপাক সৃষ্টি করে থাকে। কিছু সময়ের স্থানে আমাদের পুনর্জন্ম হয়ে থাকে। তাই প্রয়াত শিক্ষক দেওয়ানীশ চন্দ্র বড়ুয়া তিনি কর্মের অধীন, কর্মের বাইরে নয়। তিনি এমন কর্ম সৃষ্টি করেছিলেন যে শিক্ষকতার মধ্য দিয়েই তিনি সবসময় সৎকর্ম, কুশল কর্ম, পুণ্যময় কর্ম, কল্যাণ কর্ম, মানব কল্যাণে নিবেদিত কর্মই তিনি সৃষ্টি করেছিলেন। তাই তার ন্যায় যদি আমাদের জীবনকে যদি সেভাবে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই হবে আমাদের এই জীবন সুন্দর এবং সার্থক। তাই সেই প্রয়াত শিক্ষক অনিল চন্দ্র বড়ুয়ার পারলৌকিক শান্তি সুখ কামনা করতেছি। আপনাদের সকলের মঙ্গলময় দীর্ঘ জীবন কামনা করে আমার আলোচনা পরিসমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। অনিল বড়ুয়ার সাপ্তাহিক সমাধান অনুষ্ঠানে আমি সর্বপ্রথমেই